আজ আমি রান্না করব চম্পেশ করে নাম না জানা মাছের রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। সো আমি জানি না এই মাছটার নাম কি, সো চলো দেখি কি করে রান্না করব। তো এখানে আমি মাছটা বানিয়ে নেব। তো এর জন্য আমি ফুলকপি এই প্রথম ট্রাই করছি, ফুলকপি আলু দিয়ে, জানি না কেমন লাগবে এই মাছটা। তো যাই হোক, দেখা যাক। দেবো নুন, এরকমভাবে রান্নার রেসিপি আমি অনেকদিন বাদে শেয়ার করছি। দিয়ে একটু হলুদ, এই হলুদটা না অনেকটা কালার হয় একটু দিলেই, তো অল্প করেই দেবো। দিয়ে একটু জিরে গুঁড়ো, এই মাছের সাথে আবার এক্সপেরিমেন্ট। আমি তো এই মাছটাকে নাম দিয়েছি বক মাছ, জানি না এটাকে সত্যি কি মাছ বলা হয়। মানে বকের মতো, বক না ঠিক, মাছরাঙ্গার মতো, মাছরাঙ্গা পাখি হয় না ওরকম এর ঠোঁটটা কাটিয়ে আনা হয়েছে। তাই হোক, এখানে দিয়ে দিচ্ছি আমি একটু কি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটাতে ঝাল নেই, বাট একটু ফ্লেভার আনার জন্য আর মন থেকে একটা খুশি হয় যে হ্যাঁ অনেক মশলা দিলাম। মানে যদি বা আমি একটু লাইট করেই বানাতে পছন্দ করি এরকম ঝোল, মাছের ঝোল। আর আমার বরমশাইও লাইট খেতেই পছন্দ করে এরকম মাছের ঝোল, তো আমারও বেশ ভালো লাগে। যেটাকে একটু ভালো করে কষিয়ে নেবো আর কি। আর আমার ড্যাডা যে আলু কেটেছে কত বড় বড়, যদিও বা কোনো প্রবলেম নেই, কারণ এখানকার আলু না খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়, খুবই তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। কফি হয়তো তাড়াতাড়ি মেল্ট হবে না, তত তাড়াতাড়ি এই আলুটা মেল্ট হয়ে যাবে। একটু জল দিয়ে নেবো। চেক রাইস, চেক রাইস। First is check. Theory. You know, theory. Theory. Don't know. Hi guys, welcome back to the channel and welcome to my another new vlog. So আজকের ব্লগটা জাস্ট নর্মাল, এর জন্য কোনো স্পেশাল কিছু নেই, জাস্ট আমি একটা নর্মাল ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে। আর যাই হোক, আমার কাছে ইন্ডিয়া থেকে কিছু জিনিস এসেছে, মানে আমি ইন্ডিয়া থেকে কিছু জিনিস আনিয়েছি যেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। বাস সারাদিনে কি করছি না করছি টুকিটাকি একটু, বাস এই তোমাদের সাথে টাইমটাকে স্পেন্ড করব, আর কিছুই না, নর্মাল একটা ব্লগ। তো দেখতে থাকো, ভালো লাগলে যা যা করতে হয় করে দিও। আমি এখন তো মাছের ঝোল রান্না করছি, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এরপরে জাস্ট ফ্রি হয়ে আমি একটা কাজে বিজি হয়ে গেছি খুবই, এখনই কাজটা আমাকে এখনই করতে হবে। তো এরপরে আমি তোমাদের সাথে টাইম করে
আমি কি কি জিনিস আনিয়েছি সব শেয়ার করব। আর খুব বেশি না, কি কারণ যেহেতু কাউকে দিয়ে আনাতে হয় তো তার ওয়েটটাকেও দেখতে হয়, মানে একটা ওয়েট থাকে সব, মানে যখনই তুমি ফ্লাইট জার্নি করবে, তো যারা জার্নি করো তারা হয়তো জানো, আর যারা নেক্সট করবে তাদের জন্য বলে রাখি যে একটা ওয়েট দিয়ে দেওয়া হয় যে এই এতটুকু ওয়েট তুমি ক্যারি করতে পারো তোমার সাথে, তো তার বেশি হলে নয় তোমাকে এক্সট্রা পয়সা পে করতে হয়, আর নয় তোমাকে ওই জিনিসগুলো, মানে যত সুন্দর সুন্দর জিনিস থাকে সব তোমাকে নামিয়ে আসতে হয়, তো দুটোর মধ্যে একটা করতে হয়। তো 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 আমরা যখন কিছু আনাই বা আমাদেরকেও দিয়ে যারা আনায়, তো তাদের ওয়েটটাকেও দেখতে হয়, আর তারা বলে দেয় যে একটু বুঝে শুনে ওয়েট দিও। তো আমি খুব একটা বেশি ওয়েট দিইনি, আমি হালকা ফুলকাই ওয়েট দিই। তো আমি বুঝে শুনে তাদেরকে ওয়েটটা দিই, যেন তারা তাদের ওয়েটটাও নিতে পারে ঠিকঠাক করে, আর আমার জন্য না তাদের জিনিসগুলো সব থেকে যায় বা এক্সট্রা পয়সা পে করতে হয়। তো জিনিসগুলো আমার খুবই দরকারই ছিল, কিছু কিছু জিনিস আমার দরকারই ছিল, আর কিছু কিছু জিনিস যা মা, মানে কিছু জিনিস মা ভরে দিয়েছে, তারপরেও আমি বলেছি না এগুলো দেবে না তুমি, তো ওখানে নামিয়ে রেখে এসছে বাড়িতেই কিছু জিনিস, আর কিছু জিনিস আনা হয়েছে, তো তোমাদের সাথে আমি একটা ফ্রি টাইমে আজকেই শেয়ার করে দেবো। ওকে, সো এখন আমার এখানে মাছের ঝোলটা হচ্ছে, আর এই চটপট এই ঝোলটা আমি একটু ড্যাডাকে এক্সপ্লেন করে দেবো কী করে বানাতে হবে, কারণ একটা পেশেন্ট চলে এসেছে, তাকে অ্যাটেন্ড করতে হবে, তো চটপট দাদাকে বলে দেবো যে কী করে বানাতে হবে, বাস ওই সামনে নেবে, বাকিটা আমি আমার কাজে বিজি হয়ে যাব। তো চলো টাটা, বাই বাই, পরে আবার দেখা হচ্ছে। ওকে, এই দেখো, আলু আর ফুলকপি দিয়ে রান্না করা আমার অজানা, মতলব নাম না জানা মাছের ঝোল। এটা কিন্তু দেখতে যতটা ভালো হয়েছিল, খেতে কিন্তু তার থেকে বেশি ভালো হয়েছিল। যাই হোক, এখানে আমি সন্ধ্যের একটা টিফিনের দরকার, তো যার জন্য কিছু বিদেশি ফুচকা, আমি এগুলোর নাম দিয়েছি বিদেশি ফুচকা। তো এইগুলোর মধ্যে কিছু পেঁয়াজ ফেয়াজ ভরে আমি একটা স্পেশাল ফুচকা বানিয়ে নেবো। এটা সন্ধ্যের টিফিনের তো দরকার আছে, তাই না? আর বাঙালিদের তো 3-4 টাইমই খাবারের দরকার পড়ে, সো এদের জন্য পেটটা কখনো ছোটই হয় না। তো যাই হোক, আমি এটা বানিয়ে নিচ্ছি, তারপরে এবার খাবো। তো চলো। একটু পানিপুরি বানিয়ে নিয়ে এসেছি, মানে স্পেশাল পানিপুরি, যে বাঙালিদের চটর পটর খাবার, এটা হচ্ছে বিদেশি পানিপুরি নাম দিচ্ছি আমি, ঠিক আছে? পানিপুরি যেহেতু পারা যায় না, তাই বিদেশি পানিপুরি। যাই হোক, একদিন বাদে আবার আমি এই ক্যামেরাটাকে হাতে তুললাম, তো সেদিন ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, মানে একদিন বাদের কথাই। তো এখন বাজছে 6টা, তো 6টা, গুড ইভিনিং, আর তোমরা কেমন আছো? যাই হোক, যেহেতু ভিডিওটা আমি পার্ট করছি না, একই ভিডিও, তো বেশি কিছু বলার নেই। তোমাদের সাথে সেদিন বলেছিলাম যে কিছু শেয়ার করব, তো যেহেতু বলেছিলাম শেয়ার করবো আর শেয়ার করা হয়ে ওঠেনি, তো আজ আমি শেয়ার করবো আমি যা যা ইন্ডিয়া থেকে আনিয়েছি। দেখো, একটা বক্স ছিল, জানো নাইকা থেকে শপিং করি আমি, কসমেটিক্স বেসিক্যালি। তো আর নাইকার প্যাকেজিং তো খুবই ভালো, কোনো কিছু ড্যামেজ হওয়ার না, কোনো কিছু খারাপ হওয়ার না, এতটাই ভালো। তো আমি কিছু কসমেটিক্স আনা করিয়েছি, তো ওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আমাকে ব্যাক ক্যামেরা করে সব কিছু শেয়ার করতে হচ্ছে। আর এ দেখো, এখানে একটা এলিটিনের কাজল, এই কাজলটা আমি আগে কখনো ইউজ করিনি, বাট এর আগে আমি যখন ইন্ডিয়া থেকে আসি, তো আমি ডেমোর জন্য একটা নিয়ে এসেছিলাম, তো আমার খুবই ভালো লেগেছে। তো তো আমার খুব ভালো লেগেছে, খুবই ভালো, স্মাচ প্রুফ, ওয়াটার প্রুফ যেমনটা হয় আর কি, তো খুবই ভালো। তো এই গেল, এই একটা প্লামের সিরাম, এটাও আমি ফার্স্ট টাইম ইউজ করব, আর ইউজ করার পরই বলতে পারবো এটা কেমন হবে কি বৃত্তান্ত। যাই হোক, এ দেখো, এরকম একদম লাইট ওয়েটে, বাট উইদাউট স্মেল, কোনো স্মেল নেই, এর কোনো স্মেল নেই, মনে হচ্ছিল যেন আমি একটা জল ইউজ করছি আমার ফেসে। তো আমি একদিন ইউজ করেছি, জাস্ট নতুন জিনিস আনার পর কার না ইউজ করতে ভালো লাগে, তো জাস্ট নর্মাল ইউজ করেছিলাম, এটাও গেল। তারপর আমি তোমাদের সাথে শেয়ার করব আরেকটা কাজল, যেটা হচ্ছে ফেস কানাডার।
ফেস কানাডার একটা কাজল, এটাও খুব ভালো। এটা লাস্ট টাইম আসার সময় ফ্লাইটেই আমি ফেলে চলে আসি, আর এত সুন্দর আর এত এক্সপেন্সিভ একটা কাজল, তো আমি ফ্লাইটে এটাকে ছেড়ে দিয়ে চলে আসি। আমার খুব মন খারাপ হয়েছিল, এর জন্য আবার এটাকে আমি আনা করিয়েছি। দেন হয়ে গেল এই দেখো নেল প্রিন্টের কম্বো। এটা আমার খুবই কম প্রাইসে পেয়ে গেছি, আর এখানে 5টা কালার আছে। নিউড কালার, খুবই গুড কালার, মানে খুবই ভালো কালার, একদম নিউড কালার, হালকা লাইটের মধ্যে। তো এটাও খুব কম প্রাইসে পেয়ে গেছি। নাইকা থেকে তো যারা পারচেস করো তারা তো জানোই যে অফার প্রাইস চলতেই থাকে, সব সময় কিছু না কিছু অফার প্রাইস চলতেই থাকে। তো এই যে কালারগুলো দেখে নাও, খুবই সুন্দর, জাস্ট দেখে নাও, খুবই সুন্দর কালার, লাইট 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 লাইট। যদিও বা তোমরা যদি আমার নিয়ে কখনো নোটিশ করে থাকো, এই কালারটা অলরেডি আমি পরেছি, মানে আমার কাছে আছে এই কালারটাই। তো খুবই ভালো। ওটাও নাইকারই, নাইকা থেকেই পারচেস করেছিলাম এর আগে, ফেস কানাডা নেল প্রিন্ট একটা, ওটাও কম্বো প্যাকে ছিল। এই কালারটা অলরেডি আমার কাছে আছে। আর এই যে সিম্পলের যে ময়শ্চারাইজার ক্রিমটা, এটা খুবই ভালো রিভিউ আমি দেখেছি, খুব ভালো রিভিউ দেখেছি। বাট ভালো রিভিউ দেখার পর আমি এই ক্রিমটা এখানে কিনতে গেছিলাম একটা শপে, বাট এর দাম শুনে আমি তো অবাক। তো সেই কারণে আমি এটাকে ইন্ডিয়া থেকেই আনা করালাম। এখানে এই ক্রিমটার দাম ছিল 1,20,000। সো যেহেতু আমি অবাক হয়ে গেছি দাম শুনে, তো সেই কারণে আমি আর ধারে কাছে যাইনি, তো বাস ইন্ডিয়া থেকে আনা করেছি। দেন গেলাম পন্সের বিবি ক্রিম। এটা লাইট একটা ফাউন্ডেশন কাজ হয়ে যায়, আর ক্রিমেরও কাজ হয়ে যায়। তো খুব ভালো লাগে আমার পন্সের সিসি ক্রিম, বিবি ক্রিম, খুবই ভালো লেগেছে। আর কি বলবো, মেবেলিনেরও আছে আমার কাছে সিসি ক্রিম, তো ওটাও খুব ভালো, আর এটাও খুব ভালো। তোমরা যারা ট্রাই না করে থাকো তারা এই বিবি ক্রিম নইলে সিসি ক্রিমটা ট্রাই করতে পারো অ্যাজ এ ফাউন্ডেশনস, আদারওয়াইজ কি বলবো, ক্রিম। ওকে, খুব ভালো লাইট মেকআপের জন্য খুব ভালো, আর মেকআপটা অনেকক্ষণ স্টে করে। মানে তুমি যখন তোমার ফেসে মেকআপটা করবে এই ক্রিমটার সাহায্যে, তো দেখবে অনেকক্ষণ স্টে করে আছে। দেন এই লিপস্টিকটা, মানে এই যে কালারটা, এই কালারটা আমি সব সময়ের জন্য ভালোবাসি। এ দেখো কত সুন্দর একটা কালার, এতটা ডিপ নয়, লিপে লাগানোর পর একটা নর্মালি কালার চলে আসে সুইস বিউটির। অ্যান্ড দেন আমি এখন আমার নোকে এই যে নীল পিনটাই অ্যাপ্লাই করে রেখেছি, এই কালারটা ল্যাভেন্ডার কালার, বহুত মানে খুবই সুন্দর একটা কালার। বাস এই যে, তো এই যে গেল আমার ইন্ডিয়া থেকে আসা কিছু শপিং। আর আমার মা কিছু জিনিস পাঠিয়েছে, যেগুলো হচ্ছে আমি মাকে বলেছিলাম। তো এই যে আমার সব ইন্ডিয়ার শপিং তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই ছিল যা যা আমি নাইকা থেকে পারচেস করেছিলাম। তারপরে বলি, আমি কিছু মানে গাছপালা মায়ের কাছে চেয়েছিলাম যে এখানে লাগাবো বলে, তো মাকে বলেছিলাম পালং শাকের চারা, তারপর একটু লাল শাকের চারা, যেগুলো এখানে পাওয়া যায় না, তো মা ওই চারাগুলোকে পাঠিয়েছে। তো আমি লাগাবো, যদি সাকসেস হই লাগিয়ে তাহলে শেয়ার করবো, নইলে নয়, ঠিক আছে। তো এখানে একটু গরম পড়েছে, যার জন্য আমি একটু করে ঘামছি, হালকা গরম পড়েছে সবে। তো বাস এই ছিল আমার ভিডিও, এখানে আমি আমার ভিডিওটাকে এন্ড করব। তোমরা সবাই ভিডিওটা দেখো। আর আমার আজকাল ফেসবুকে ফলোয়ার্স খুব বাড়ছে, আমার যে পেজটা আছে, তো আমার খুব ভালো লাগছে পেজটা দেখে যে ফলোয়ার বাড়ছে বলে। তো যাই হোক, সবাই তোমরা ভিডিওটা দেখো, আর আমি ভিডিওটা এখানে শেষ করি। সবাই ভালো থেকো, নিজেকে ভালো রেখো, নিজেকে ভালোবেসো, আর নিজেকে অনেক 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 টাইম দিও, ঠিক আছে। বাই বাই। নিজেকে রেসপেক্টটাও করো, ওটাও কিন্তু খুব দরকার, যেটা কেউ করে না সেটা